নেপাল হিমালয় পর্বত অধ্যুষিত দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত একটি বৈচিত্র্যময় রাষ্ট্র। এর উত্তরে চীন এবং দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে ভারত অবস্থিত। নেপালের আয়তন ১,৪৭,১৮১ বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের আয়তনের তুলনায় ৩৮৯ বর্গ কিলোমিটার ছোট। তবে এর জনসংখ্যা মাত্র ২,৯১,৬৪,৫৭৮ জন। নেপালের রাজধানী হল কাঠমান্ডু। নেপালের শতকরা ৮১% জনগণই হিন্দু ধর্মের অনুসারী। হিন্দুদের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে বৌদ্ধ ধর্মের অনুসারীরা। ভারতের মতো নেপালও বিশ্বের অন্যতম বৃহত্তম হিন্দু জনসংখ্যার আবাসস্থল। নেপালে মাত্র ৫% মুসলিম নাগরিক রয়েছে। নেপাল এবং চীনের সীমান্ত জুড়ে যে অঞ্চল, সেখানে পৃথিবীর সর্বোচ্চ 10টি পর্বতের 8টিই অবস্থিত। এখানেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্মস্থান হল নেপালের লুম্বিনী গ্রাম। নেপালের রূপান্দেহী জেলায় অবস্থিত এই পবিত্র স্থানটিতে রানী মায়াদেবী সিদ্ধার্থ গৌতমকে জন্ম দিয়েছিলেন। পরবর্তীতে তিনি গৌতম বুদ্ধ নামে পরিচিত হন। এটি বৌদ্ধ ধর্মের অনুসারীদের কাছে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও স্বীকৃত। নেপালের রাজনীতি একটি বহুদলীয় প্রজাতন্ত্রের কাঠামোতে সংগঠিত হয়। ২০০৮ সালের মে মাস পর্যন্ত নেপাল একটি সাংবিধানিক রাজতন্ত্র ছিল। বর্তমানে প্রধানমন্ত্রী সরকার প্রধান। উল্লেখ্য, ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর নেপালের প্রধানমন্ত্রী খড়গপ্রসাদ শর্মা ওলি দুর্নীতি বিরোধী জেনজিদের আন্দোলনে এবং বিক্ষোভের মুখে পদত্যাগ করেন। তিনি নেপাল কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান পদেও দায়িত্ব পালনরত ছিলেন। নেপালের অর্থনীতি মূলত পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল। প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ নেপাল ভ্রমণ করে। নেপালে গোহত্যা আইনত নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। তবে ভবিষ্যতে ভারতের এই গভীর প্রতিবেশী এবং হিন্দু অধ্যুষিত নেপাল বাংলাদেশের দেখানো পথ ধরে কোন পথে যায়, সেটাই দেখার বিষয়। লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর।